ফের ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের খাইবার পাখতুন। যে খবর আজকে পিটিআই এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনে একসঙ্গে 3টে হামলা হয় এবং এই হামলায় পাকিস্তানের খাইবার প্রদেশের যে পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তিনি মারা যান। নিঃসন্দেহে পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান সরকারের কাছে সব থেকে বড় ধাক্কা, কারণ পুলিশ সুপার যদি একটি আক্রমণে মারা যান তাহলে আলটিমেটলি ওই অঞ্চলের আইন শৃঙ্খলার অবস্থা যে আর পাকিস্তানের পুলিশের হাতে নেই তা কিন্তু প্রমাণ হয়ে যায়। আজকে পিটিআই এই খবর প্রকাশ করেছে, যেখানে তারা বলেছে পুলিশ সুপারকে টার্গেট করে পাকিস্তানের একাধিক জায়গায় বিভিন্ন ধরনের আন্দোলন ধারাবাহিকভাবে হয়েছে, কিন্তু এক্ষেত্রে আন্দোলনের যে বিস্তার এবং আন্দোলনের যে প্রকৃতি তা কিছুটা আলাদা। প্রথমে একটি পুলিশ চেকপোস্টকে কেন্দ্র করে বিস্ফোরক দিয়ে আক্রমণ করা হয় এবং ওই চেকপোস্টের কাছে যখন বাকি দুজন যাচ্ছিলেন রাস্তার মধ্যে তাদেরকে টার্গেট করে উড়িয়ে দেওয়া হয়। ফলে একই হামলায় 3জন পুলিশের বড় উচ্চপদস্থ কর্তা সম্পূর্ণভাবে খতম হতে পারে, তা কিন্তু আজকে পাকিস্তানে খাইবার প্রদেশে গোটা বিশ্ব দেখলো। এবং এই ঘটনার নেপথ্যে তেহরিকি তালিবান আছে, টিটিপি আছে, যারা পাকিস্তান সেনা প্রধানকে এবার সরাসরি এমন হুমকি বা হুঁশিয়ারি দিয়েছে তাদের সেনা প্রধানের মান সম্মান পাকিস্তানে থাকবে বলে তো আমার অন্তত মনে হয় না। কালকে পাকিস্তানের পক্ষ থেকে টিটিপি প্রধান নেতাকে উদ্দেশ্য করে কিছু কথা বলা হয় এবং প্রধান নেতার জন্য 10 কোটি ইনাম মানে উপহারও কিন্তু যে ইনফরমেশন দিতে পারবে এইরকম একটা ঘোষণা পাকিস্তান সরকারের পক্ষ থেকে এসেছিল। প্রধান নেতা, টিটিপির প্রধান নেতার নাম হলো কাজিম। সেই কাজিমকে যে খুঁজে দিতে পারবে বা তাই কাজিমের যে ইনফরমেশন পাকিস্তান সেনাবাহিনীকে দিতে পারবে তার জন্য 10 কোটি টাকা মানে 10 কোটি পিকেআর, পাকিস্তানি মুদ্রা 10 কোটি, এরকম কিন্তু একটু উপহার পাকিস্তান সরকারের পক্ষে করা হয়েছিল। আর আজকে কাজিম পাল্টা একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। যে ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে সেই ভিডিও বার্তাটি এসছে খাইবার পাখতুনের কাছে, মানে একদম যেখানে আক্রমণ চালানো হয়েছে, যেখানে পুলিশ সুপারকে মারা হলো ঠিক সেখান থেকে কিছুটা দূরে খুরসাম ডিস্ট্রিক্টের কাছ থেকে। সেই ভিডিও বার্তায় কমান্ডার কাসিম কি বলেছেন এই আসিম মুনির আসলে কোনো ছেলেই না। মানে বোঝার চেষ্টা করুন কোন পর্যায়ে এই সংঘাতটা পৌঁছে গেছে, যে এবার সেনা প্রধানকে ব্যক্তিগত স্তরে রীতিমতো মানে উলঙ্গ করে দেওয়া হচ্ছে তালিবানের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে যদি মায়ের দুধ খায় তাহলে পাকিস্তান সেনা প্রধান যেন নিজে যুদ্ধ করতে আসে। এই নিচুতলার কর্মীদের কেন পাঠাচ্ছে? শুধু শুধু নিচুতলার সেনাবাহিনীর সদস্যরা মারা যাচ্ছে। ইংরেজিতে তিনি বলেছেন ফাইট আস ইফ ইউ হ্যাভ হ্যাড ইউর মাদার্স মিল্ক, এবং তিনি বলেছেন ফেস আস ইফ ইউ আর এ ম্যান, অর্থাৎ যদি তুমি ছেলে হও তাহলে আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসো, যদি তুমি মায়ের দুধ খেয়ে থাকো তাহলে আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসো। সরাসরি আসিম মুনিরকে হুঁশিয়ারি দিয়ে তালিবান প্রধান মানে তালিবানের প্রধান কমান্ডার কাজিম এই কথাগুলো আজকে ভিডিও বার্তায় বলেছেন খুরসাম ডিস্ট্রিক্ট থেকে। অর্থাৎ একদিকে যখন পাকিস্তানের পুলিশ সুপারকেই পাকিস্তান পুলিশ বাঁচাতে পারছে না, একাধিক মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার যেখানে ধ্বংস হয়ে যাচ্ছে আসিম মুনিরের নাকের ডগায়, ঠিক তখন আসিম মুনিরকে উদ্দেশ্য করে এই ধরনের ভয়ঙ্কর হুঁশিয়ারি আলটিমেটলি পাকিস্তান মানুষের কাছে তাদের পুলিশ এবং সেনাবাহিনীর অপদার্থটাকে কিন্তু এক্সপোজ করে দেয়, যা বিশেষজ্ঞরা বলছেন। এই ঘটনার সূত্রপাত আসলে 8ই অক্টোবরের একটি ঘটনাকে কেন্দ্র করে। সেখানে কি হয়েছিল? সেখানে তালিবানের আক্রমণে 22 জন পাকিস্তান সেনাবাহিনীর সদস্য কিন্তু খতম হয়ে যায়। একসঙ্গে আইইডি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়। এরপর পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা দাবি করেন যে 22 জন মরেনি, 11 জন মোটে মারা গেছে। এবার এই 22 জনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এবার আসিম মুনিরকে মানে ডাকছে তালিবানের নেতারা, মানে বলছে যদি ক্ষমতা থাকে তাহলে 22 জন সেনাবাহিনী যাদেরকে আমরা মেরেছি তাদের প্রতিশোধ নিতে তুমি আসবে, তুমি সেনাপ্রধান হয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবে, তুমি সেনাপ্রধান হয়ে সেলসম্যানের মতো রেয়ার আর্থ মিনারেলস অ্যাটার্চি ভর্তি করে আমেরিকার প্রেসিডেন্টের কাছে যাবে, অথচ তোমার সেনাবাহিনীর নিচুতলার কর্মীরা মারা যাবে। তা তো হতে পারে না। তুমি কেমন সেনাপ্রধান? খালি মুখে গরম গরম কথা বলো, খালি হুঁশিয়ারি দাও, তুমি যদি মায়ের দুধ খেয়ে থাকো তুমি আসো আমাদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে লড়ার ক্ষমতা দেখাও। মানে পুরো বিষয়টি পাড়ার কলতলার ঝগড়া টাইপের কিন্তু হয়ে গেছে। মানে ছোটবেলায় এরকম শুনতাম মায়ের দুধ খেলে আয়, তুই ছেলে হলে আয়,
এখন পাকিস্তান সেনাবাহিনীকে কেন্দ্র করে তাদের দেশের তালিবান নামক একটি সংগঠন, তেহরিকি তালিবান নামক একটি সংগঠন এই ধরনের প্রকাশ্য হুমকি দিচ্ছে, যা পাকিস্তানের মানুষ আসলে বুঝতে পারছে যে এই সেনাপ্রধানকে ভরসা অন্তত আর করা যায় না। পাশাপাশি কালকে ভারত আফগানিস্তানে 40টি ট্রাক পাঠায় এবং সেই ট্রাকে কি আছে এ নিয়ে একাধিক জল্পনা বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু শুরু হয়ে যায়। কিন্তু বিশ্বাস করুন, সেই ট্রাকে কি আছে তো অনেক পরের বিষয়। ভারত এখানে একটা মানবতার প্রতিচ্ছবি কিন্তু সৃষ্টি করেছে। আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে বর্তমানে ভূমিকম্পর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এবং ভারত কালকে 40 ট্রাক জিনিসপত্র আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে পাঠিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে এই পুলিশি চেকপোস্টের উপর হামলা কিংবা মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের এই হামলার বিপক্ষে ফের ভারতের দিকে অভিযোগ তোলা হয়েছে এবং ভারত এই অভিযোগকে পাত্তা না দিয়ে আফগানিস্তানের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সামগ্রী কিন্তু আফগানিস্তানে তারা পাঠালেন এবং 40 ট্রাক মাল সামগ্রী আফগানিস্তানে পৌঁছে গেছে, যা নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু এই দুর্যোগের মধ্যেও ভারত কিন্তু একটা মানবিকতার দৃষ্টিভঙ্গিতে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে, তা অত্যন্ত পজিটিভ একটা মুভ। এই মুহূর্তে পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্কটা এই আক্রমণের পর এই পুলিশ সুপারকে হত্যা করার পর কিন্তু আরো খারাপ জায়গায় চলে গেল। কারণ পুলিশ সুপার একটি জায়গার যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার, যার উপরে কেউ নেই, তাকে যদি খতম করে দেওয়া হয় তাহলে পুরো জায়গাটি অভিভাবকহীন হয়ে যায়। এবং আজকে ভিডিও বার্তায় যেভাবে আসিম মুনিরকে কেন্দ্র করে বারংবার হুমকি বা হুঁশিয়ারি তালিবানের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই পাকিস্তান সেনাবাহিনীকে কিন্তু সহজে তেহরিকি তালিবানরা ছাড়বে না। আর তেহরিকি তালিবান যত পাকিস্তানকে আক্রমণ করবে, তত পাকিস্তানের সরকারের পক্ষ থেকে ভারত ও আফগানিস্তানকে একযোগে আক্রমণ করা হবে। কিন্তু ভারত আজকে 40 ট্রাক মাল পাঠিয়ে অন্তত বুঝিয়ে দিয়েছে, পাকিস্তান যা বলে বলুক, ভারতের কিছু যায় আসে না। আফগানিস্তানের সঙ্গে ভারত ডিপ্লোম্যাটিক স্তরে সম্পর্ক ভালো রাখবে এবং যেভাবে আফগানিস্তান ভারত একযোগে চলছে ভবিষ্যতেও সেইভাবে চলবে। পাশাপাশি কাবুলে মার্কিন সেনাবাহিনীর একটি প্রাদুর্ভাব তৈরি করার সম্ভাবনা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এলেও ভারত আগেই তা ভেস্তে দিয়েছে। আপনারা জানেন, বাগরাম এয়ারবেস আমেরিকাকে দেওয়া হবে না, এরকম একটি জয়েন্ট স্টেটমেন্ট ভারত, রাশিয়া সহ একাধিক দেশ মস্কো ফরম্যাটে দিয়েছে। আর এরপর যে খবর আসছে তা হলো কাবুলে ভারত কিন্তু ফের তাদের দূতাবাসকে ওপেন করতে চলেছে, যা পাকিস্তানের ঘুম ওড়াতে বাধ্য। তালিবান শাসনের ফলে ভারত এবং আফগানিস্তানের তালিবানদের সম্পর্কটি একটি খারাপ হয়েছিল। কিন্তু কালকে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে কাবুলে নতুন করে ভারতীয় দূতাবাস খুলছে, যা কিন্তু অত্যন্ত পজিটিভ একটি মুভ। এবং আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক যেভাবে ভারত শেষ 1 মাসে এই জায়গায় নিয়ে গেল, তাতে কিন্তু পাকিস্তান প্রবল চাপে পড়বে। পাকিস্তানের কাছে করার আর কিছু নেই এবং আফগানিস্তানকে ভারত যদি প্রকাশ্যে মিলিটারি সাপোর্টও ইন ফিউচার দেয়, তাহলে অবাক হওয়ার মতো কিন্তু কিচ্ছু থাকবে না। এবং পাকিস্তানকে যদি একসঙ্গে বিভিন্ন দিক থেকে ঘিরে ফেলা যায় এইভাবে, যা এখন পাকিস্তানের বর্তমান অবস্থা, তাতে কিন্তু পাকিস্তানের শেষে শুরু হয়ে গেছে, তা কিন্তু স্পষ্ট হয়ে উঠছে প্রতিদিন। অন্তত সেনাপ্রধানকে তাদের দেশের বিদ্রোহী গ্রুপ যেভাবে আন্তর্জাতিক স্তরে মেলাইন করলেন, তারপরে এই সেনাপ্রধানের মুখ লুকানোর জায়গাটা হয়তো পাকিস্তান মানুষের কাছেই আর নেই। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।